আমার আজকে আলোচ্য বিষয় হলো উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো অভিধায় অভিষিক্ত করেছে, বিশেষণে বিশেষায়িত করেছে। এটাকে আপনি আপনার মতো করে বলতে পারেন যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ভালোবেসে বিভিন্ন উপাধি দান করেছে। এর মধ্যে একটা হলো রাহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটি হলো খুলকুন আযীম। এমন অনেক উপাধি আছে। বেশ কিছু নাম আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দান করেছে, যেগুলি রসুলের মূল নাম নয় কিন্তু উপাধি। এই উপাধিটি আল্লাহ তাআলা দান করেছেন। তহা নবীজির নাম, ইয়াসিন নবীজির নাম, মুজাম্মেল নবীজির নাম, মুদ্দাসির নবীজির নাম, আহমদ নবীজির নাম, এরকম অসংখ্য নাম আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি অনন্য উপাধি দান করেছেন, সেটি হলো উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হলো চরিত্র, হাসানা মানে হলো উত্তম, উত্তম চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের একটা পাওয়ার ছিল। সেই পাওয়ারটা কি? সেই পাওয়ারটা ছিল যে এই চরিত্রের শোভায়, চরিত্রের সৌন্দর্যে, চরিত্রের আলোতে, চরিত্রের গতিতে, চরিত্রের প্রভাবে, চরিত্রের প্রখরতায় জামানা বদলে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আরেকটি দিক হলো যে রাসূল খুব নিষ্কলুষ ছিলেন এবং খুব, আমরা যদি চলিত ভাষায় বলি, ইজি মাইন্ডেড ছিলেন। সব কিছু খুব খোলা, কোনো ঢাকা নেই, লৌকিকতা নেই, সামাজিকতার বেড়াজালা আবদ্ধ এমন কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে এসেছেন। ফিকহের মাসালা হলো, যখন একামত হয়ে যায় তখন শরঈ কোনো বিষয় ছাড়া নামাজকে দীর্ঘায়িত করা যায় না। একামত হয়ে গেল, এখন কাজ হলো আল্লাহু আকবার। হ্যাঁ, একামত হয়ে গেল, এখন মাইকে ডিস্টার্ব হচ্ছে, একটু বিলম্ব করা যাবে। একামত হয়ে গেল, যায় নামাজটা চেঞ্জ করতে হচ্ছে, চেঞ্জ করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এলেন, একামত হয়ে গেছে। রসুলের সুন্নাত ছিল আল্লাহ রসুল ফরজ নামাজ ছাড়া বাকি নামাজগুলো তিনি ঘরে পড়তেন। নিশ্চয়ই ঘরটা যোজন যোজন দূরে নয়, মসজিদ আর ঘর একই অংশ, মাঝখানে একটি পার্টিশন, রিয়াজুল জান্নার পাশে যেটা, মা বাইনে বাইতি ওর মিম্বারি রওজাতুন রওজাতুন মিন রিয়াজুল জান্নাহ। তো নবীজি এলেন, একামত হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। দেখুন রসুলের চরিত্রের নিষ্কলুষতা, কপটহীনতা, লৌকিকতা বিমূর্ত আচরণটা কত সুন্দর এবং কত অমলিক। রসুল এলেন, একামত কমপ্লিট, রসুল দাঁড়াবেন, বলছেন এই একটু অপেক্ষা করো, আমার মনে হচ্ছে যে আমাকে গোসল করতে হবে। সুবহানাল্লাহ। রসুল এখানে কিছু লুকান নেই, আমার মনে হচ্ছে যে আমার আসলে আমি ভুলে গিয়েছি। নবীজি চলে গেলেন। নবীজি গিয়ে খুব দ্রুত সময়ে তিনি পবিত্র হলেন, ওযু করলেন, গোসল করলেন, এরপরে তিনি এসে নামাজে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা রসুলের এই আখলাককে, রসুলের সীরাতকে, রসুলের সুন্নাহকে এমনভাবে আঁকড়ে ধরতেন যেটা পৃথিবীতে অন্য কোথাও আর কোনো নজির নেই। এক সাহাবী এসেছেন, এসে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছেন ঘটনাচক্রে, তখন রসুলের বোতামগুলো খোলা। এই সাহাবী পরে যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন তিনি তার জামার বোতাম লাগাতেন না। একজন বলল, তোমার জামার বোতাম খোলা কেন? তিনি বলে, আমি রসুলকে একদিন দেখেছি, একবারই দেখেছি আমি যে রসুলের জামার বোতামটা খোলা। এরপর দিন থেকে আমি যতদিন ব্যবহার করি ততদিন আমার জামার বোতাম খোলা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার পরতেন। ইজারের বাংলা লুঙ্গি বলা যায় না, লুঙ্গির মতো একটা, কিন্তু সেলাইবিহীন। এমন অনেক মানুষকে আমি দেখেছি সেলাইবিহীন লুঙ্গি পরেন। কেন পরেন? যেটা সুন্নাহ, আল্লাহ রাসূল তো পড়তেন না। যদিও নবীজি সারাবিল, সালোয়ার যেটাকে আমরা বলি সারাবিল, এটা নবীজি পড়তেন। এক সাহাবী একদিন দেখলেন যে রসুল এলেন, এই অবস্থা যে রসুলের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, পানি ঝরছে, দাড়ি থেকে পানি পড়ছে। উনি তাকিয়ে থাকলেন। তো তাকিয়ে থেকে উনি বুঝলেন যে নবীজি ওযুর পরে, গোসলের পরে শরীর মুছতেন না। যদি মুছতেন তাহলে চুল থেকে, দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তো না। ওই সাহাবী এরপর থেকে আর কোনো দিন ওযু এবং গোসলের পরে চেহারা মুছতেন না। লোকেরা জিজ্ঞেস করতো, তুমি চেহারা মুছো না কেন? তিনি বলতেন, আমি নবীজিকে দেখেছি যে রসুল যখন ওযু করে আসতেন, গোসল করে আসতেন, তখন তার দাড়ি থেকে বাপে চুল ছিল, চুল থেকে টপটপ করে পানি পড়ছে। সেদিনের পর থেকে আমি কোনোদিন আর, আমি ওযু বা গোসলের পরে আমি আর কোনোদিন গামছা
অথবা কোনোদিন কাপড় দিয়ে শরীর মুছতাম না। সুবহানাল্লাহ। তো রসুলের চরিত্রের প্রভা এবং সৌন্দর্য এবং আভা এবং সুবাস এমনটা যে সমাজ থেকে তিনি পরিবর্তন করে দিয়েছেন। উসওয়াতুন হাসানার পাওয়ার বুঝতে গেলে আপনাকে এমন একটি সময় যেতে হবে যখন উসওয়াতুন হাসানা ছিল। আলো কতটুকু? আমরা যে সময়টা বসে আছি এখন আলো একটু মাঝারি লেভেলের আলো, এটা চোখের জন্য ভালো, খুব বেশি আলো নেই। এই আলোটাও কতটা ভালো এটা অনুভব করতে হলে বাতি অফ করে দিতে হবে। বাতি অফ করে বেঁধে দেখবেন চারদিক অন্ধকার। এখন লাইট জ্বালাবে, হ্যাঁ এখন খুব চমৎকার লাগে, এখন আলো ঠিক আছে। তো নবীজির এই উসওয়াতুন হাসানার আগের চিত্র কি ছিল একটু দেখুন। একজন বিধবা নারী, তার স্বামী নেই, তার বাড়িতে একজন গেস্ট এসেছে। আমাদের যেমন অভিজাত বাড়িগুলোর সামনে লেখা থাকে অতিথির গাড়ি বাইরে পার্ক করুন, তো সেই নারী অভিজাত। তো তার বাইরে তার নিজস্ব পার্কিং প্লেস নেই, তো উট তো গাড়ি তো আর নেই, একজন উটে আরোহণ করে সেখানে উটটা কোথায় রাখা যায়। তো দেখলেন যার বাড়িতে সে যেখানে পার্কিং ব্যবস্থা নেই, মানে উটকে বাঁধার কোনো কিছু নেই, তো তিনি পাশের বাড়িতে একটা গাছ, তো সেখানে তিনি উট পার্কিং করবেন, মানে সেই গাছের সাথে উটটাকে বেঁধে তিনি বাড়িতে গেলেন। ওই বাড়ির মালিক, এটা রসুলের আগমনের কয়েকশো বছর আগের কথা, ওই বাড়ির মালিক একটু পরে বেরোল, এসে দেখলো উইদাউট পারমিশন তার বাসার সামনে একটা গাড়ি পার্ক করা আছে। তিনি বললেন, এত বড় সাহস, আমার বাড়ির সামনে আমার গাছে উট বেঁধে রাখা হয়েছে, আমাকে এক মুহূর্তে জিজ্ঞাসা করা হলো না? তিনি তার লোকদেরকে ডাকলেন যে উটের কল্লায় ফেলে দেন। তার লোকেরা এসে ব্যাস উটটাকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে সেই বিধবা নারীর ঘর থেকে সে মেহমান বের হয়ে দেখলেন যে তিনি তার উটকে হত্যা করা হয়েছে। তখন সেই বিধবা নারী, আরবদের একটা বিষয় ছিল যে তারা খুব অল্প বিষয়ে হাহাকার করত এবং তারা জাহিলিয়াতের মতো করে চিৎকার করত আর মানুষকে ঝাঁপিয়ে পড়ে আহ্বান করত। আল্লাহ ক্ষমা করুক, এই কিছু সমস্যা এখনও আমাদের সমাজে আছে। মহিলা বুক চাপড়ে বলল, হায় আফসোস, আমার বংশে কি কোনো সুপুরুষ নেই, রক্ত আছে এমনকি জোয়ান কেউ নেই, আজকে আমার স্বামী নেই বলে আমার একজন মেহমান এসেছে, উটকে হত্যা করা হয়নি, আমার মেহমানকে হত্যা করা হয়েছে, হায় আমার বংশের লোকেরা, তোমরা কি এখনো বেঁচে নেই? মহিলার আর্তনাদ শুনে তার বংশের লোকেরা বেরিয়ে আসলো এবং মেহমানের উট হত্যার অভিযোগে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলল। আমি ভারিয়ে বলছি না, এই অবস্থা চলেছে একটানা 300 বছর। এবার বুঝুন যে খুলুকুন আযীম বলুন আর উসওয়াতুন হাসানা বলুন, এর আগের চিত্র কী ছিল। এটা হলো একটা দৃশ্যপট। এবার আপনি দ্বিতীয় দৃশ্যে আসুন। সেই সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের পরে পৃথিবীতে বিশ্বনবীর আগমন হলো। আসার পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করলেন 53 বছর পর্যন্ত। মক্কার পরে মদিনায় তিনি আরও 10 বছর। এই 63 বছরে বিশেষ করে ওহী নাজিল হওয়ার পর থেকে, নবুয়ত লাভের পর থেকে যে 25 বছর 23 বছর, এই 23 বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চরিত্র মাধুরী দিয়ে, উসওয়াতুন হাসানা দিয়ে, খুলুকুন আযীম দিয়ে, রহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য দিয়ে তিনি কতটা চেঞ্জ করলেন। কিছুক্ষণ আগে সেই 300 বছর আগের হত্যাযজ্ঞের ঘটনা শুনেছেন, এবারে ইয়ারমুকের যুদ্ধের ঘটনা দেখুন। ইয়ারমুকের যুদ্ধ শেষ পর্যায়ে, যুদ্ধ শেষ, এখন আহত নিহতদেরকে সেবা শুশ্রূষা করার পালা, যারা শহীদ হয়েছেন তাদেরকে খোঁজার পালা, যারা এখনো বেঁচে আছেন তাদেরকে শেষ পর্যায়ে চিকিৎসা দেবার পালা। এক প্রান্ত থেকে একজন মানুষের কণ্ঠে একটা আর্তনাদ ভেসে এলো, আহ পানি, কেউ যদি একটু পানি দিত, মৃত্যু মুখে পতিত আমি, কেউ যদি একটু পানি দিত। একজন সাহাবী সাথে একটি পাত্রের মধ্যে পানি করে দৌড়িয়ে তিনি গেলেন। ইয়ারমুকের যুদ্ধের বিখ্যাত ঘটনা এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে কতটা আমূল বদলে দিলেন, দূর প্রান্তের দুটো দৃশ্য আপনি চোখের সামনে রাখেন। তিনি সেই মুমূর্ষ প্রায় ব্যক্তিটির মাথার পিছনে হাত দিয়ে তিনি তাকে উঠালেন, পানি পান করতে যাবেন, পানি পাত্রটা উষ্ঠধরের কাছাকাছি নিয়ে এলেন। এই অবস্থায় দূর থেকে আরেকজন বলে উঠছে, আহ পানি। সে ব্যক্তি পানি পান করলেন না। নবীজির কাছ থেকে উসওয়াতুন হাসানার শিক্ষা দীক্ষা গ্রহণ করা
সেই সাহাবী পানি পান করলেন না, তিনি মুখ থেকে ইশারার মাধ্যমে হাত দিয়ে পানির পাত্রটিকে তিনি সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে বললেন যে, ও যে দেখুন ওদিক থেকে কেউ একজন যেন পানি চাচ্ছে, হতে পারে আমার চেয়ে তার পানির পরিমাণটা বেশি। সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা আমার চেয়ে ভালো জানেন। তিনি দৌড়ে গেলেন দ্বিতীয় ভাইয়ের কাছে। এই মানুষটাও কোনো রকমভাবে জীবনের শেষ শক্তিটা সঞ্চার করে তিনি শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলেন। পানিটা পান করতে যাবেন, ওই অনতি দূর থেকে, একটু অল্প দূর থেকে আরেকজন কেউ বলে উঠল, আহ পানি। এবার তিনিও নবীজির সেই প্রিয় সাহাবী উসওয়াতুন হাসানার আলোতে আলোকিত, উসওয়াতুন হাসানার চেতনায় উদ্ভাসিত, তিনি বললেন, ভাই আমার থেকে মনে হয় ওই মানুষটার পানির প্রয়োজন বেশি, আপনি তাকে দিন। সাহাবী তিনি দৌড়ে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, এবং ইতিহাস এরপরে খুব সরল। যেই তৃতীয় সাহাবীর কাছে গেলেন, যেতে যেতে তৃতীয় সাহাবী তিনিও মারা গেলেন পানি পৌঁছার আগে। তিনি আবার ফিরে এসলেন দ্বিতীয় সাহাবীর কাছে, তিনিও মারা গেলেন পানি পৌঁছার আগে। এবং সর্বশেষ সেই সাহাবী, যেই সাহাবী যিনি প্রথমবার পানির জন্য আর্তনাদ করেছিলেন, যার জন্য পানি নিয়ে আসা হয়েছিল, তিনিও পানি পৌঁছার আগে শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পড়ি কিন্তু ভাবি না। আপনি একটু ভাবুন, কি করে যেখানে একটি উটকে বাধা অভিযোগে 350 বছরের বেশি সময় পর্যন্ত হত্যার হোলি খেলা চলেছে, যেই মানুষটি পারেনি সে তার বংশধরকে ওসিয়ত করে গিয়েছে, বেটারা আমি পারিনি তাদের সবাইকে হত্যা করতে, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, যতদিন পর্যন্ত আমার বংশের পিদিম জ্বলবে, বাতি জ্বলবে, ততদিন পর্যন্ত যেন আমার পরিবারের হত্যার প্রতিশোধ নেওয়া হয়। পরবর্তী জেনারেশন এই হত্যাযজ্ঞ আবার মেতে উঠেছে। এরকম মানুষ যাদের মধ্যে মানবিকতার লেশ মাত্র ছিল না, সেই জায়গা থেকে ইয়ারমুকের যুদ্ধ, 3 জন মানুষ মৃত্যু সজ্জায় পতিত, কিন্তু এক ফোঁটা পানি পান করতে চেয়েও পানি তার সামনে ছিল, পানি পান না করে অন্যের সামনে পানি এগিয়ে দেওয়ার যে অমল শিক্ষা, অমলিন শিক্ষা, অমর শিক্ষা, এটা সম্ভব হয়েছে কেবলমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী, খুলুকুন আযীম এবং উসওয়াতুন হাসানার আদর্শের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা দেখতে হলে আপনাকে যেতে হবে নবীজির মক্কার জীবন। মক্কাটা রাসূলের কত প্রিয় ছিল। রাসূল যেই শহরে জন্মেছিলেন, রাসূলের শৈশব, রাসূলের কৈশোর, রাসূলের যৌবন, রাসূলের পৌরত্ব 53 বছর পর্যন্ত, একটা মানুষের জীবনই তো 50 বছর, এ পর্যন্ত তিনি মক্কা। নবীজির জীবনকে আপনি সরলভাবে 4টি ভাগে ভাগ করতে পারেন। 1 নম্বর ভাগ হলো জন্ম থেকে বিয়ে পর্যন্ত, 2 নম্বর ভাগ বিয়ে থেকে নবুয়ত পর্যন্ত, 3 নম্বর ভাগ মক্কি জীবন, মাদানী জীবন। খুব সহজ। 1 নম্বর ভাগ জন্ম থেকে বিয়ে। এই সময়টা রাসূলের কেমন কেটেছে? তিনি মক্কার একজন সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের, কুরাইশ গোত্রের হাশিমি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। সম্মানের দিক থেকে, আন্তরিকতার দিক থেকে, মর্যাদার দিক থেকে, আভিজাত্যের দিক থেকে মক্কার সবচেয়ে উঁচু পরিবার কুরাইশ পরিবার এবং হাশিমি গোত্র। কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিছুটা টানাটানি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে মক্কায় বেড়ে উঠছেন, মক্কার আলোকিত কিশোর তিনি। যখন তিনি মক্কার আলোকিত কিশোর, তখন রাসূলের অবস্থান কি? চারিত্রিক দিক থেকে রাসূলকে মক্কার লোকেরা কিভাবে অ্যানালাইসিস করে? যখন বিশ্বাস ছিল না, আস্থা ছিল না, মানবতা ছিল না, মানবিকতা ছিল না, অধিকার ছিল না, সত্যের পক্ষে সত্য উচ্চারণকারী কোনো মানুষ ছিল না, মজলুমের পক্ষে আঙ্গুল উঁচিয়ে তর্জনী উঁচু করে কথা বলার কেউ ছিল না, তখন মক্কার একজন সাহসী যুবক আল আমিন, মক্কার একজন সাহসী যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার একমাত্র সাহসী যুবক, তিনি বয়সী যুবক, কিন্তু বরেণ্যরা বৃদ্ধরা যখন হেলাফ আল ফুদুল, যেটাকে আমরা বাংলায় বলি হিলফুল ফুজুল, এটা গ্রহণ করা হলো, তরুণদের মধ্য থেকে যার অবদান অনস্বীকার্য, অথবা যাকে পাশ কাটিয়ে যাওয়া যায় না, অথবা যাকে আবশ্যকীয়ভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন দেখা দিয়েছে, তিনি মক্কার সেই তরুণ যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সেই সময় মানুষ কিছু ভালো কাজ করত। একটি ভালো কাজ হলো কাবা নির্মাণ করার প্রয়োজন দেখা দিল। কাবা নির্মাণ করা হলো। সমস্যা হলো কোথায়? যখন হাজার আসওয়াদকে তারা জায়গা মতো রাখতে যাবেন। কে রাখবেন? এক গোত্র বলছে যে আমাদের টাকার পরিমাণ বেশি, সুতরাং আমরা রাখবো। এক গোত্র বলেছে পাথরটা আমরা বহন করেছি, এটা সবচেয়ে ভারী ছিল, এটা আমরা রাখবো।
এক পুত্র বলছে, না, কাঠটা অনেক দূর থেকে সেই জেদ্দার সমুদ্র পাড় থেকে আনতে হয়েছে, কাঠ আমরা বহন করেছি, আমরা রাখবো। অবস্থা এমন দেখা গেল যে হাজেরা আসওয়াদ পরে আগে তরবারির সামনে যে টিকতে পারে সেই রাখবে, আর যে মরে যাবে সে চলে গেল। বয়োজ্যেষ্ঠরা এগিয়ে এলেন, না রাখো, নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করে হত্যাযজ্ঞে মেতে ওঠার কোনো প্রয়োজন নেই, আমরা একটা বাজি ধরি। কি বাজি? যে আগামীকালকে প্রত্যুষে প্রথম হারাম শরীফের সীমানায় যিনি উদিত হবেন, আমরা ধরে নেব যে হাজেরা আসওয়াদ রাখার মতো পূর্ণ অনুভব, পূর্ণতা এবং মহামর্যাদা সেই মানুষটার আছে। আপনারা আমার চেয়ে ভালো জানেন সেই মানুষটি কে ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রসুল উপস্থিত হলেন অথবা হারামের সীমানায় রসুলকে দেখা গেল, সবাই চিৎকার করে বলল, বালা বালা, এই তো পাওয়া গেছে, এই তো পাওয়া গেছে, লোক পাওয়া গেছে। সবাই এক বাক্যে মেনে নিল। তখনও নবীজি নবী হননি, তখন তিনি মক্কার কিশোর, তরুণ, যুবক। এরপরে 25 বছর বয়স হলো। 25 বছর বয়সে নবীজির ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আন্তরিকতা এবং হযরত খাদিজার একজন বান্ধবী ছিলেন। হযরত খাদিজার ইন্তেকালের পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বান্ধবীর বাসায় খাবার পাঠাতেন কৃতজ্ঞতার কারণে। হযরত সাফিয়া রাসূলের ফুফু এবং হযরত খাদিজার সেই ঘনিষ্ঠ বান্ধবী, এদের দুজনের মধ্যস্থতায় দুজনের বিয়ে হচ্ছে। বিয়েটা কার কার হচ্ছে? মক্কার সবচেয়ে আদর্শবান তরুণ যিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার সাথে বিয়ে হচ্ছে। কার বিয়ে হচ্ছে? মক্কার সবচেয়ে সম্পদশালী নারী যিনি খাদিজা বিনতে খুয়াইলিদের বিয়ে হচ্ছে। বলা হয়ে থাকে যে গোটা মক্কার কুরাইশদের যত সম্পত্তি ছিল সমষ্টিগত, হযরত খাদিজার একার সম্পদের পরিমাণ ছিল এর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, রাসূলের জীবনের প্রথম ভাগ শেষ, প্রথম ভাগ পাঠ চুকে গেল। এবার বিয়ে হলো 25 বছরে। 25 থেকে 40 বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সময়টা ব্যবসায়িক কার্যক্রম ছিল। তিনি সিরিয়ায় গিয়েছেন, শামে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, ব্যবসায় মনোযোগ দিয়েছেন। রাসূল নবুয়ত পেলেন 40 বছর 6 মাস 10 দিন, তার আকবরের কিছু সময়। নবুয়ত প্রাপ্তির আগে থেকে রাসূল জনতার মাঝে নির্জনতাকে বেছে নিতে লাগলেন। রাসূলের দাদা হযরতে আব্দুল মুত্তালিব, তিনি হেরা গুহা তপস্যা করতেন, সাধনা করতেন। বলা হয়ে থাকে তিনি হানাফিয়তের, দ্বীন হানিফের ইবাদত করতেন। মক্কার সেই সময়টা ছিল খ্রিস্ট যুগের সর্বশেষ সময়, যখন খ্রিস্ট ধর্মের শেষ কিছু অংশ বেঁচে ছিল, চতুর্দিকে মুশরিক, কিন্তু কিছু ফ্যামিলি বেঁচে ছিল, যে কারণে তারা মূর্তি পূজা করতো না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া দ্বীন এবং শরিয়াত, দ্বীন হানিফের অনুসরণ করতেন। এর মধ্যে কুরাইশ বংশের হাশিমি গোত্রটা অন্যতম। নবীজি তার দাদার সেই স্মৃতিবিজড়িত হেরা গুহায় তপস্যা করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন। নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর 6 মাস 10 দিন, কম বেশ বিভিন্ন জন বিভিন্ন তারিখ লিখেছেন। এবার রাসূল নবুয়ত পেলেন। এখান থেকে নিয়ে 53 বছর পর্যন্ত তিনি মক্কায় তিনি অবস্থান করছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। পদে পদে রাসূলকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। সকল শোক একদিকে, এই সমস্ত শোককে কাটিয়ে সবচেয়ে কঠিন শোক ছিল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা মক্কা থেকে বিতাড়িত করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, এবং নবীজি একরকম বাধ্য হয়ে তার প্রিয় মাতৃভূমিকে তিনি ছেড়ে যাচ্ছিলেন। নবীজির কাছে দুবার প্রথম ওহী আসলো। একবার আসলো হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা হলো ওহীর প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসির 1 থেকে 7 আয়াত। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। দ্বিতীয় ওহীটার ধরনটা একটু ভিন্ন ছিল। সেটা হযরত জিবরাইল আমিন রাসূল গারে হেরা থেকে নিচের দিকে নামছেন। হঠাৎ করে মনে হলো যে রাসূলকে কেউ ডাকছে। স্বাভাবিকভাবে আমাদেরকে কেউ যদি ডাকে আমরা সামনে তাকাই, সামনে না দেখলে আমরা পিছনে তাকাই, পিছনে না পেলে আমরা ডান দিকে তাকাই, ডানে না দেখলে আমার বাম দিকে তাকাই। নবীজি চতুর্দিকে তাকালেন, যেটা আমরা কখনো তাকাই না। সেটা হলো নিচে তাকেন আর উপরে তাকাই না। এখানে তো কেউ ডাকার কথা না।
রসুল চতুর্দিকে তাকিয়ে কাউকে পেলেন না, কিন্তু মনে হলো যে কেউ কাউকে ডাকছে। রসুল নামছেন পাহাড়ের উপর থেকে ঢালু ভূমিতে। হঠাৎ করে রসুল উপর দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন তার 600 ডানা খুলে তিনি জমিন এবং আসকারের মাঝখানে তিনি দাঁড়িয়েছেন। আল্লাহ রসুল খুব ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে আসলেন, এসে রসুল তার স্ত্রী খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। এই যে আমরা বলি কম্বল দিয়ে জড়িয়ে ধরো, এটা দ্বিতীয়বারের ঘটনা। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির সাথে বয়স হয়, বিয়ে হয়, তখন নবীজির বয়স 25, হযরত খাদিজার 40। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে সবচেয়ে বয়সী এবং সবচেয়ে বিচক্ষণ বলা যায়, সবাই বিচক্ষণ। হযরত খাদিজার বিচক্ষণতার কথা রাসূল আলাদাভাবে বর্ণনা করেছেন। তিনি এই সময়টাতে একজন স্বামীর পাশে একজন মনোবিজ্ঞানী হিসেবে তিনি আবির্ভূত হলেন। রাসূল বলেন, খাদিজা আমি কি যেন দেখেছি, আমার ভয় লেগেছে, আমি খুব ভয় পেয়েছি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরে জাম্মিলুনি আঁকড়ে ধরো, আমাকে খুব ভালো করে চেপে ধরো, আমি ভয় পাচ্ছি। রাসূলের জ্বর এসে গেল, রাসূল কাঁপতে থাকলেন। হযরত খাদিজা কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন, চাপ দিয়ে ধরলেন। এটা তো তিনি শারীরিকভাবে ধরলেন, হৃদয়ের উষ্ণতা তো দরকার, মনটাকে তো ভিতর থেকে শক্তিশালী করে দেওয়া দরকার। এবার হযরত খাদিজা বলতে লাগলেন, না আপনি ভয় পাবেন না, আপনার কোনো অনিষ্ট হতে পারে না। আপনি দুর্বলের পাশে দাঁড়ান, আপনার সত্যের পক্ষে কথা বলেন, আপনি মুসলিমের পক্ষে কথা বলেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি কোনো মানুষের অনিষ্ট করেন না, আপনি কোনো মানুষের পরনিন্দা করেন না, মন্দ চর্চা করেন না, আপনি ভয় পাবেন না, আপনি ইতিমের সহায়ক, আপনি ভয় পাবেন না। এই সমস্ত গুণাবলী যে মানুষের থাকে, এই মানুষটার কোনো অনিষ্ট হতে পারেন না। এই কথাগুলির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতর থেকে মজবুত করতে চেয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এরপরও একজন ডাক্তারের কাছে যাওয়া দরকার। হযরত খাদিজা সে সময়ের সবচেয়ে বড় জ্ঞানের ডাক্তার, যিনি চিকিৎসক, তার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, যিনি ছিলেন সম্পর্কে হযরত খাদিজার চাচাতো ভাই। তার কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অবস্থান বর্ণনা করলেন। তিনি রাসূলকে কয়েকটি কথা বলেন। এক নম্বর হলো যে, আচ্ছা আপনি কি আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? রাসূল বললেন যে আমি একটি পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটা হলো যে গত 6 মাস ধরে আমি রাতে যা দেখি, আমি দিনের বেলা সেটা বাস্তবায়িত দেখি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি রাতে যা দেখি, দিনের বেলা এটা বাস্তবায়িত দেখি। ইহুদিদের মধ্যে সবচেয়ে পণ্ডিতী মানুষটি, তিনি বললেন যে আপনি সত্য নবী, আমি সাক্ষ্য দিচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। কিতাবে এসেছে যে বার্ধক্যের কারণে তার ভ্রুগুলো নিচের দিকে নেমে এসেছে। তখন তিনি বললেন, হায় আফসোস, আমার শরীরে হাড্ডির মধ্যে দুর্বলতা এসেছে, আমার শারীরিক শক্তি কমে গিয়েছে। আমি যদি যখন লোকেরা আপনাকে আপনার মাতৃভূমি থেকে বের করে দিতে চাবে, তখন যদি আমি থাকতে পারতাম আর আমার সামর্থ্যে কোলাতো, তখন আমি আপনার পক্ষের একজন সৈনিক হিসেবে আপনার সামনে দাঁড়াতাম। রাসূল তার কথা একটা ইঙ্গিত খুঁজে পেলেন। রাসূল খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমাকে কি আমার এলাকার লোকেরা বের করে দিবে? রাসূল প্রথম জানলেন কি। ওয়ারাকা ইবনে নওফেল, বিখ্যাত এই মানুষটি, তিনি স্মিথ হেসে বলেন, জি, আপনাকে আপনার লোকেরা, আপনার এলাকার লোকেরা আপনাকে বের করে দেবে। এই ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। এই জন্য তিনি যখন রাসূলকে নিয়ে গিয়েছেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে, তখন তিনি বলেছেন, দেখুন তো আপনার ভাতিজা কি বলে। সম্পর্কিত হযরত খাদিজা এবং নওফেল, ওয়ারাকা ইবনে নওফেল চাচাতো ভাই। হযরত ওয়ারাকা ইবনে নওফেল বললেন যে আপনার এলাকার লোকেরা আপনাকে বের করে দেবে। রাসূল এই কথাটা রিপিট করলেন, আচ্ছা আমাকে তারা কেন বের করবে? বলে যে আপনার আপনজনেরা, আপনার বংশধরেরা, ঘনিষ্ঠ লোকেরা, তারা আপনাকে আপনার ইসলামের কারণে বের করে দেবে। উসওয়াতুন হাসানার একটি ঝলকানি দেখুন। নবীজি উপরে ওহী আসলো, আপনি হিজরত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন মদিনায়, আবু বকরকে রেডি করেছে।
যাবার পথে তিনি আরেকবার কাবার পাশে এলেন। রসুলের বাড়ির অবস্থানটা খুব ক্লিয়ার। তাকওয়া মসজিদের সাথে আমি ভালোবাসার দিক থেকে যুক্ত, কারণ রমজানে প্রায় প্রতিদিন আপনাদের সাথে থাকার যুক্ত হয়েছে আমার ভাইদের আন্তরিকতার কারণে। আমি সবসময় দোয়া করি, আজকেও দোয়া করছি, যারা আজকে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের জীবনে একবার আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করুন, মক্কা মদিনা যাবার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, যখন আপনি মক্কা মদিনায় যাবেন, আল্লাহ ক্ষমা করবেন, এটা যেন পিকনিক ট্যুর না হয় এবং শপিং ট্যুর না হয়। পাবলিক যায় গিয়ে দেখে যে ভালো গোল্ড, আমি ক্ষমা করবেন আমাকে, সবাই জিজ্ঞেস করি হুজুর ভালো গোল্ড কোথায় পাওয়া যায়? কেউ জিজ্ঞেস করেন যে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো 53 বছর এই মক্কায় ছিলেন, কোথায় কোথায় কী ছিল? আমি এবছর একজনকে জিজ্ঞেস করলাম, আমার খুব শখ যে রসুল হজটা কিভাবে করেছেন। রসুলের হজের প্যাকেজ ছিল শর্ট প্যাকেজ, 11 দিন থেকে 13 দিন। এই যে মাশাআল্লাহ আমাদের লোকেরা 40 দিন 42 দিন পর্যন্ত থাকে, এটা সুন্নার খেলাফ। 40 দিন পর্যন্ত যদি আপনার মন ভালো থাকে তাহলে ভালো। আমি একজনকে দেখলাম 40 দিনের আমাদের সাথে ছিলেন, 40 দিন 20 দিন পরের থেকে উনি জিজ্ঞেস করে আর কত নাউজুবিল্লাহি মিন যালিক, এটা উচিত না। তা আমার খুব শখ যে রসুল হজটা কোন কোন জায়গায় করেছেন, জায়গাগুলি চেনা। তো আপনারা যখন যাবেন একটু জায়গাগুলি চিনবেন, রসুলের ঘরটা কোথায় ছিল, রসুল কোন দিক দিয়ে আল্লাহর ঘরে ঢুকতেন, রসুল পৃথিবীর প্রথম মাদ্রাসা দ্বারা এখন কোথায় করেছেন, সবগুলি জায়গা আছে। যেটা নাই সেটা হলো অনুসন্ধিৎস পাঠক নেই যে সেটা খুঁজবে। রসুলের ঘরটা ছিল, এটা আমরা তো সবাই জানি এখন, মাক্কাতুল মুকাররমা যেখানে আছে, এই ঘরের সামনের যে জায়গাটা, এটার নাম হলো বনে হাশেম, ওয়াদিয়ে বনু হাশেম গোত্রের এরিয়া। আপনি যদি সাফা মারোয়ার মাঝখান দিয়ে রসুলের বাড়ির দিকে যেতে থাকেন, তাহলে ডান পাশে যে পাহাড়টা, এটার নাম হলো জাবাল আবি কুবাইস, পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাহাড়, ততক্ষণ পর্যন্ত সবচেয়ে উঁচু পাহাড়। কেউ কেউ বলেন যে হযরত আদম আলাইহিস সালামের কবর এই জাবাল আবি কুবাইসের মধ্যে, আল্লাহ তাআলা ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দাওয়াত জাবাল আবি কুবাইসের উপর দাঁড়িয়ে দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, প্রথম ভাষণ জাবাল আবু কুবাইস। জাবাল আবু কুবাইস এখন বাদশার বাড়ি, যেটা রয়্যাল কি বলে ক্যাসেল যেটা আছে, আপনি যদি জাবাল আবু কুবাইসকে বাদশার বাড়িকে ডান দিকে রেখে সামনের দিকে আগাতে থাকেন, রসুলের বাড়ির সামনের দিকে বাম দিকে দেখতে পাবেন আবু জেহেলের বাড়ি। এর এই পাশে এবং মারোয়া পাহাড়ের কোনাটা একটা উঁচু জায়গা আছে, এখানে ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি, হযরত খাদিজার বাড়িটা ওখানে ছিল। এখানে প্রথম দ্বিতল একটি বাড়ি ছিল, প্রথম দ্বিতল বাড়ি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কাবা ঘরে আসতেন, হযরত খাদিজা তার দ্বিতল বাড়ি থেকে তিনি দেখতে পেতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পনার চোখে দেখি নবীজি তার ঘর থেকে কাবার পাশে আসলেন, অনেকক্ষণ পর্যন্ত তিনি কাবার দিকে তাকিয়ে থাকলেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা কেঁদে উঠল, তিনি কোনোভাবেই কাবা ছেড়ে যেতে চাচ্ছিলেন না। হাদিস এসছে সিরাতের কিতাবে, রসুল এক মুঠি মাটি উপরে নিলেন, মক্কার মাটি, বালুকাময় মাটি নিয়ে তিনি একটু একটু করে ছাড়ছেন হাত থেকে, মুঠ থেকে একটু একটু করে বালিগুলি নিচে পড়ছে। আর রসুল বলছেন, হে মক্কার মাটি, কোনোভাবেই আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি না আমাকে আমার বংশের লোকেরা, আমার এলাকার মানুষেরা আমাকে যেতে বাধ্য করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের যে কান্না এবং আর্তনাদ, এটা আল্লাহ তাআলা বুঝেন কি বুঝেন না? আল্লাহ তাআলা রসুলের রক্তাক্ত হৃদয়ে সান্ত্বনার প্রলেপ দিলেন। রসুল আয়াত নাজিল করলেন, আল্লাহ তাআলা রসুলের প্রতি আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে রসুল, আপনি কাঁদবেন না, আপনি হতাশ হবেন না। মক্কার জন্য আপনার যে কান্না, আপনার হৃদয়ের যে রক্তক্ষরণ, আমি আল্লাহ তাআলা এটা জানি, এবং আমি আপনাকে ওয়াদা করছি, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, যে আল্লাহ আপনার প্রতি কোরআনকে নাজিল করেছেন, ইন্নাল্লাযী নাজ্জালা আলাইকাল কুরআনা, যেই আল্লাহ আপনার প্রতি কোরআনকে নাজিল করেছেন, তিনি আপনাকে ওয়াদা দিচ্ছেন, লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে আপনার মক্কায় আল্লাহ তাআলা আবার পুনরায় প্রত্যাবর্তন করার তৌফিক দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মক্কা ছেড়ে সান্ত্বনার বাণী বুকে নিয়ে। এর থেকে অল্প কিছুদিন পরে, ষষ্ঠ হিজরিতে, হিজরতের 6 বছর পরে নবীজি মদিনায় শুয়ে আছেন। স্বপ্ন দেখলেন যে রসুল তাওয়াফ করছে, উমরা করছে।
রসুল স্বপ্ন দেখলেন যে তিনি মাতাফে আছেন, গায়ে এহরামের শুভ্র পোশাক। রসুল স্বপ্ন দেখলেন তিনি হাজির আসওয়াদ বরাবর তিনি দাঁড়িয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রসুল স্বপ্ন দেখলেন তিনি তাওয়াফ করছেন, তাওয়াফ শেষে তিনি মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, সেখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছেন। রসুল স্বপ্ন দেখলেন তার সাথে সাহাবায়ে কেরাম আছেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। রসুল স্বপ্ন দেখার পরে মনটা আনচান করে উঠল। সেই কাবা, 53 বছর পর্যন্ত যে কাবাকে এক মুহূর্তের জন্য আমি চোখ থেকে আড়াল করিনি, সেই কাবা ছেড়েছি। 6টা বছর হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিলেন, চলো আমরা উমরা করতে যাব। 7 রব পড়ে গেল, হিজরতের মাত্র 6 বছর পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রসুলের সাথে উমরা যাবেন। সবাই প্রস্তুত হলেন, সবাই রেডি হয়ে রওনা হয়েছেন রসুলের সাথে। তালবিয়া পড়ছেন রসুল সেই মদিনার বিখ্যাত মিকাত যুলহুলাইফা থেকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মদিনা থেকে মক্কার পুরাতন রাস্তায় দূরত্ব হলো 400 মাইল। 337 মাইল পর্যন্ত রসুল স্বপ্নে বিভোর। রসুলের চোখ ভরা স্বপ্ন, মন ভরা তামান্না, হৃদয় ভরা আকাঙ্ক্ষা। রসুল আসছেন মক্কায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার একটু আগে নবীজি খবর পেলেন যে মক্কায় ইতিমধ্যে নবীজির আগমনের খবর পৌঁছে গিয়েছে এবং মক্কার লোকেরা নবীকে মক্কায় ঢুকতে দিবে না বলে সব ধরনের প্রোটেকশন এবং প্রস্তুতি গ্রহণ করেছে। নবীজি হযরত আবু বকরের সাথে পরামর্শ করলেন কি করা। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা জায়গায় গিয়ে অবস্থান করি, সেখান থেকে আমরা আমাদের পক্ষ থেকে একজনকে সন্ধির প্রস্তাবে প্রেরণ করি, যিনি প্রকৃতপক্ষে আপনি কেন মক্কায় আসছেন এই সংবাদটি নিয়ে তিনি মক্কায় যাবেন এবং আমরা তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুদায়বিয়ায় অবস্থান করলেন এবং সকল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে যাকে দূত হিসেবে মক্কায় প্রেরণ করলেন তিনি কে বলেন না? মাশাআল্লাহ। আমাদের সিরাত বিষয়ে জ্ঞান হলো 4 লাইনের জ্ঞান, এটা আমি বারবারই বলি। প্রথম হলো আপনারা একটু বলবেন নবীজির আব্বার নাম কি, আম্মার নাম, দাদার নাম, নবীজির রওজা কোথায়? মদিনা। 4 লাইনের কেন বললাম? এই 4টা অংশ মিলাদে পড়া হয়। মিলাদে যারা পড়ি আমরাও হেলতে দুলতে পড়ি, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, গরম গরম জিলাপি। আমরাও যেহেতু হেলে দুলে 4টা পড়ি। আচ্ছা, আমি আপনাদেরকে যেহেতু আমি অনেকদিন এখানে আপনাদের সাথে কথা বলছি, হয়তো কেউ কেউ জানেন, আপনি উত্তর দিবেন না, শুধু আপনি হাত তুলবেন। বলুন নবীজির দাদার নাম কি, এটা বলুন। নবীজির দাদার নাম? হ্যাঁ, আব্দুল মুত্তালিব। দাদার নাম? এবার শুধু হাত তুলবেন, উত্তর দিবেন না। নবীজির দাদির নাম? একটা হাত দেখতে পাচ্ছি আমাদের তাকওয়ার নিয়মিত মুসল্লি ইয়াংম্যান নাফিস। হ্যাঁ, আব্দুল কাদের ভাই হাত তুললে হবে না, মসজিদের লোকজন হাত তুললে হবে না। আচ্ছা, হাত খুব কম উঠেছে। ওই যে নবীজির দাদার নামটা সিলেবাসে আছে, এটা তো মিলাতে পাওয়া যায়। দাদির নাম হুজুর, এটা তো কমন পড়লো না, এটা তো মিলাতে পারা হয় না। দেখুন, আমি আপনাদের খুব রিকোয়েস্ট করবো, আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মসজিদুত তাকওয়া কর্তৃপক্ষকে, আপনার সবাইকে যারা খুব চমৎকার একটা আয়োজন করেছেন। আমি 5 তালায় গিয়ে দেখে আসলাম, একটা এক্সিবিশন হচ্ছে ফুড অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে কর্তৃপক্ষ হয়তো আছেন, এই ফুড অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজনটা যারা করেছেন তারা একটি খাবার রেখেছেন সারিদ। সারিদ আমরা শুধু হাদিসে পড়লাম আর বলেই গেলাম, এটা চেখে দেখার সুযোগ হয়নি। আমি মুসল্লি ভাই বা কমিটির যারা আছেন অনুরোধ জানাবো যে নেক্সট টাইম সারিদ যেন আমাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। রসুলের সিরাতটা আমরা খুবই কম জানি। বলুন তো নবীজির ছেলে মেয়ে কয়জন সব মিলে? একজন বলছেন 6 জন, আর কেউ জানি না। নেপোলিয়নের নাম আমরা জানি। প্রথম চাঁদে কে যেছেন? মারুফ সাহেব হাত দিয়ে দেখানোর চেষ্টা করেছে, প্রশ্নপত্র ফাঁস করা চলবে। এটা খুব দুঃখ হয় আমাদের, আমরা নীল আর্মস্ট্রংয়ের নাম জানি, অনেক কিছু জানি, আমরা রসুলের জীবনীটা জানি না। কেন হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আঁকড়ে ধরতে পারি না।
সাহাবীরা কিভাবে আঁকড়ে ধরছেন? একজন সাহাবীর দেখা গেল যে তার সামনের চুলগুলি বড়, পিছনেরগুলি ছোট। তাকে জিজ্ঞেস করলো, আপনার চুলের অবস্থা কেন? আপনার সামনের চুলগুলি বড়, পিছনেরগুলি ছোট, পিছনটা কি? তিনি বলেন, দেখো, আমি যখন কিশোর ছিলাম তখন আমি একদিন নবীর সঙ্গে দেখা করতে গিয়েছি। তখন নবীজি আমার মাথায় হাত রেখেছেন। নবীজি আমার যে চুলগুলিকে স্পর্শ করেছেন, আমি এই পর্যন্ত কোনোদিন সেই চুলগুলি কাটিনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন আনাস? যিনি 10টা বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। তিনি বলেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10টা বছর পর্যন্ত রাসূলের খেদমতে ছিলাম। কোনো একটি দিনের জন্য রাসূল আমাকে ধমক দেননি, কোনো একটি দিনের জন্য। সাহাবায়ে কেরাম কিভাবে ধারণ করতেন রাসূল আরবি? আমাদের মধ্যে ভালোবাসা কম, এই জন্য রাসূলের জীবন সম্পর্কে যেন আগ্রহ কম। যাই হোক, রসুলের দাদির নাম কি ছিল এটার প্রসঙ্গটি একটু দেখুন। ধরুন, ধানমন্ডি এলাকার সবচেয়ে সম্পদশালী যে মানুষটি, তিনি সবচেয়ে বেশি বেকার না সবচেয়ে বেশি কর্মব্যস্ত? তার ব্যস্ততা কম না বেশি? বেশি। আপনার কি মনে হয় ধানমন্ডির সবচেয়ে রিচ লোকটার থেকে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিবের ব্যস্ততা কম ছিল না বেশি ছিল? তিনি তো মক্কার কুরাইশদের সর্দার। তাহলে দাদার বাড়িতে নবীজি লালিত পালিত হচ্ছে, একটি সন্তান, একজন শিশু যার বাবা মারা গিয়েছেন জন্মের আগে, মা মারা গিয়েছেন জন্মের অল্প কিছুদিন পরে, সেই বাচ্চাটাকে লালন পালনে প্রতিপালনে ভূমিকা দাদার বেশি না দাদির বেশি? দাদার না দাদির? আমরা আব্দুল মুত্তালিবের নামটা খুব সহজে বলে ফেলি, কারণ এটা কমন পড়েছে। দাদির নামটা নিয়ে আমাদের জানার আগ্রহ খুব কম। একজন কবি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদির প্রতি এতটা কৃতজ্ঞ ছিলেন, ঋণী ছিলেন, তিনি বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা যদি মেয়ে দেন তাহলে আমি আমার একটা মেয়ের নাম রাখবো দাদির নামে। সুবহানাল্লাহ। একটু হিংস দিলাম যাতে উত্তরটা আপনি জানা থাকে। যাই হোক, তো আমরা হুদাইবিয়ার মাঝে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে দূত হিসেবে যাকে প্রেরণ করলেন তার নাম কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমানের ঘটনা আপনারা জানেন, তিনি মক্কায় গেলেন। ইতিমধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে হযরত উসমানকে হত্যা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। সেই গাছের নিচে বাইআতুর রিদওয়ান হলো। রাসূল হাত দিলেন যে তোমরা আমার হাতের উপর শপথ করো, উসমানের হত্যার প্রতিশোধ ছাড়া আমরা মক্কা থেকে ফিরে যাব না। অনেক কিছু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই সে বছর মক্কায় প্রবেশ করতে দেওয়া হলো না। কাকে দেওয়া হলো না? যিনি নবী। কাকে দেওয়া হলো না? মক্কার লোকেরা জানে যে রাসূল সত্য নবী। কাকে দেওয়া হলো না? যিনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, তাকে ফিরে দেওয়া হলো। 338 কিলোমিটার পর্যন্ত তিনি মক্কা কাবার স্বপ্নে বিভোর হয়ে ইহরামের কাপড় পরে তালবিয়া পড়তে পড়তে এলেন। কিন্তু মক্কার কাফেররা মাত্র 13 কিলোমিটার দূরে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। রাসূল চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম যেতে চাচ্ছেন না, সাহাবায়ে কেরাম কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে চলো, আল্লাহ তাআলার মধ্যে খায়রের ফয়সালা রেখেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় খুলেন না। আল্লাহ রাসূলকে তার এক বিবি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার আগে ইহরামের কাপড় খুলে ফেলেন, তাহলে সাহাবীরা আমল করব। রাসূল হলক করলেন, হালাল হয়ে গেলেন। এটা দেখে সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় খুললেন। কিন্তু সাহাবীদের হৃদয়ের যে কান্না, এটা থামেনি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই ঘটনা ঘটল 6ষ্ঠ হিজরিতে। এর মাত্র 2 বছর পরে 8ম হিজরিতে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছেন। তো এবার ঘোষণা দিয়ে নয়, এবার তিনি চুপি সারে আসছেন, কোথাও কোনো অ্যানাউন্সমেন্ট নেই। কতটা নিরাপত্তা এবং কনফিডেন্ট সেখানে, কি বলে, গোপনীয়তা সেখানে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জানালেন না। শুধু হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশাকে বলেন যে সফর আছে, রেডি হও। আমার যেন আয়েশা একটা বিষয় কিছু জিজ্ঞেস করলেন না, তিনি মোটামুটি সফরের প্রস্তুতি গ্রহণ করছেন। এরই মাঝে হযরত আবু বকর এলেন, এসে দেখেন তার মেয়ে ব্যাগটা গুছাচ্ছে। আয়েশা, কি বিষয়? আব্বাজান, সফর আছে। কোথায়? জানি না। তিনি জানতেও চাননি, এর চেয়ে বেশি জিজ্ঞেস করেন। আদব দেখুন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনার সফর আছে, আমিও কি প্রস্তুতি গ্রহণ করব? কোথায়, কবে, কিভাবে? না, রাষ্ট্রীয় কি বলে এটাকে, গোপনীয়তা, কিছু জিজ্ঞেস করছি না। রাসূল বলছেন, হ্যাঁ, তুমি প্রস্তুতি গ্রহণ করো। রাসূল এলেন, সাথে 10,000 সাহাবী।
বিজয়ের বেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করছেন, ফাতহে মক্কা, মক্কা বিজয়। যে মানুষটিকে ষষ্ঠ হিজরিতে নির্মমভাবে মাত্র 13 কিলোমিটার দূর থেকে কাবার জিয়ারত ছাড়াই নির্মম এবং পাষাণ হৃদয়ের মানুষগুলো ফিরিয়ে দিল, এবার তার 2 বছর পরে 10,000 সাহাবীদের কিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় প্রবেশ করছেন। কতটা বিজয়ীর বেশে, কতটা বীর দর্পে, অথবা কতটা উসওয়াতুন হাসানার সাথে, চিত্রটা একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মক্কার প্রতিটি জমিন জেনে দেখার তৌফিক দান করুন। আমাদের অনেক হাজী সাহেবরা আছেন যাদের বাসা দূরে থাকে, খুব আক্ষেপ নিয়ে হুজুর বাসা অনেক দূরে, কোথায়? জান্নাতুল মুআল্লার কাছে। আমি বলি খুব ভালো হয়েছে, খুশি হন। কারণ হলো জান্নাতুল মুআল্লার আশেপাশে স্মৃতিময় অনেক জায়গা। জান্নাতুল মুআল্লার দিকে আপনি যদি যান, রাসূলের বাড়িকে পিছনে ফেলে, হযরত খাদিজার বাড়িকে পিছনে ফেলে যদি আপনি মুআল্লার দিকে যেতে থাকেন, তখন হাতের ডান পাশে 2টো মসজিদ পড়বে। একটার নাম মসজিদে জিন, সূরা জিন যেখানে নাজিল হয়েছে। আরেকটার নাম হলো মসজিদে রায়া, রায়া মানে পতাকা, ফ্ল্যাগ, পতাকা। আরেক নাম হলো আলম, আলামুন মানে পতাকা, রায়া মানে পতাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ই রমজান 8ম হিজরি তিনি মদিনা থেকে রওনা হলেন রমজানের মাসে। 17ই রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় উপনীত হলেন, পৌঁছলেন। মসজিদে রায়ায় তিনি পতাকা গাড়লেন। সেখান থেকে রাসূল প্রবেশ করছেন মক্কার দিকে, বীর দর্পে নয়, বিজয়ীর বেশে প্রবেশ করছেন। 10,000 সাহাবী যারা মক্কা থেকে বিতাড়িত ছিল, যাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি, যাদেরকে মক্কায় থাকতে দেওয়া হয়নি, যাদের মক্কায় যত সম্পদ ছিল সব কিছুকে ধ্বংস করা হয়েছে, এই মানুষগুলো মক্কায় প্রবেশ করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হত্যা করার জন্য সর্বমহলের প্রস্তুতি ছিল, সেই নবী মক্কায় প্রকাশ করছেন। কিভাবে? তিনি প্রবেশ করার সময় মুহাদ্দিসিনে কেরামগণ, সিরাত বিশারদগণ বলেছেন, বিনয়ে খুলুকুন আজিমের কারণে, উসওয়াতুন হাসানার কারণে বিনয়ে রাসূল এতটা বিনয়ী ছিলেন যে রাসূলের মাথা মোবারক যেন উটের কুঁজের সাথে, মাথার সাথে লেগে যাচ্ছিল। সুবহানাল্লাহ। হযরত সাদের হাতে পতাকা ছিল, তিনি আবেগিত ছিলেন। আবেগের আতিশয্যে তিনি বলেছেন, আজকে কুরাইশদের বিচার হবে, আজকে জালিমদের বিচার হবে, প্রতিশোধ গ্রহণ করা হবে। রাসূল বলেন, না না সাদ, এটা আজকে হবে না। তিনি হাত থেকে পতাকা নিয়ে নিলেন, সাদের হাত থেকে, সাদ রাদিয়াল্লাহু হাত থেকে পতাকা নিয়ে নিলেন। না, আজকে কোনো প্রতিশোধ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা নিয়ে তো নিয়েছেন। হযরত সাদের মন যদি কষ্ট পায়, তিনি বাপের বদলে ছেলের হাতে পতাকা দিয়েছেন, বেটা তুমি পতাকা দাও, না আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। রাসূল ঘোষণা করলেন, লা তাসরিবাল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হে আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমন করে ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের জন্য ঘোষণা করছি, মক্কার লোকেরা আমার প্রতি যত অন্যায় করেছে, অবিচার করেছে, যত রকমের কষ্ট, নির্যাতন, নিপীড়ন আমাকে দিয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা বিজয়ের দিনে তোমাদের সকল অপরাধগুলিকে ক্ষমা করে দিলাম। এটাকে বলা হয় উসওয়াতুন হাসানাহ। এটা হলো নবীজির চরিত্রের উত্তম আদর্শ, চরিত্রের ঝলকানি। একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদেরকে ক্ষমা করেছেন, কারা নিরাপদ? রাসূল বলেন, এই সময় যারা হারামের মধ্যে থাকবে তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করা হলো। ইয়া রাসূলুল্লাহ, সবাই তো এই মুহূর্তে হারামে আসতে পারবে না, যারা আবু সুফিয়ানের বাড়িতে থাকবে তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করা হলো। ইয়া রাসূলুল্লাহ, লোকেরা তো বাজার ঘাটে আছে, বিভিন্ন বাড়িতে আছে। রাসূল বললেন, যারা তার ঘরের মধ্যে থাকবে, ভিতর থেকে ছিটকানি লাগিয়ে দিবে, তারা নিরাপদ। ইয়া রাসূলুল্লাহ, অনেক লোক তো রাস্তার প্রতিমধ্যে আছে। রাসূল বললেন, ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি আজকে তরবারি ধরবে না, সকল মানুষের জন্য আমি আজকে নিরাপত্তা ঘোষণা করলাম। মুহতারাম হাজরিন, একেই তো বলা হয় খুলুকুন আযীম, একেই তো বলা হয় উসওয়াতুন হাসানাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে এই রহমতের বৃষ্টি তিনি বর্ষণ করেছেন। পৃথিবীর অনেক বিজয়ীদের ইতিহাস আপনি পড়বেন, অনেক শাসকের ইতিহাস আপনি পড়বেন, কিন্তু কোনোভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পরে মসজিদে রায়া থেকে নিয়ে মক্কা বাঘর পর্যন্ত পৌঁছা পর্যন্ত বিনয় এবং আদর্শের যে উৎকর্ষতা তিনি প্রকাশ করেছেন, ক্ষমার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের কোনো অনুলিপি আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। আফসোস আর পরিতাপের বিষয় হলো,
যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শগুলি গ্রহণ করি না, সিরাত গ্রহণ করি না, কেবল অতটুকু জানি যতটুকু জানলে আমাদের মিলাদটা মোটামুটি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মদিনায় এলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মানুষ যাচ্ছে, যার কাছে যেটা সবচেয়ে ভালো আছে সেটা নিয়ে যাচ্ছে। কারো গাছের কি বলে এটাকে খেজুর সবচেয়ে চমৎকার, একাধিক রকমের খেজুর আল্লাহ রসুল পছন্দ করতেন। আমরা দেখেছি খেজুর একটা এক্সিবিশন আছে, যেটা নাই সেটা হলো রোতাব। রোতাবটা থাকা দরকার ছিল, কাঁচা পাকা খেজুর। একজন সাহাবী নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার গাছের সবচেয়ে সেরা খেজুর, আপনার জন্য এটা হাদিয়া। একজন তার উটনির একটু দুধ নিয়ে এসছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, তার মা উম্মে আনাস, হযরত আনাসের 3 ভাই ছিলেন। 2 ভাইয়ের কথা আমার মনে আছে, একজন আনাস, একজন উমায়ের, ছোট ভাই ছিলেন, পরবর্তীতে তিনি মারা যান। সেই উমায়ের সাথে রসুলের অনেক গল্প ছিল। ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের, রসুল বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে কথা বলতেন। উমায়ের, কী খবর, তোমার পাখিটার খবর কি? ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের, নুগায়ের হলো পাখির নাম, তোমার পাখিটা কী করছে? হযরতে উমায়ের পরবর্তীতে মারা যাবেন শিশুকালে। হযরত আনাসের মা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যার কাছে, মদিনায় যার কাছে যা আছে সে আপনাকে সেটা প্রদান করছে। আমি একজন বিধবা নারী, আমি একজন গরিব নারী, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নেই, কিন্তু মন চাচ্ছে কিছু একটা আপনাকে আমি দিই। আমি কুলে করে আমার সন্তান আনাসকে নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাসকে আপনার খেদমতে হাতে দিয়ে গেলাম। এটা বিভিন্ন ইতিহাসে ছিল। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী, লম্বা আলোচনা। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবাদতখানার জন্য উৎসর্গ করা হয়েছিল, হযরত আনাসকে দিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কিভাবে ধারণ করেছেন, সুবাসকে কিভাবে ধারণ করেছেন, সৌরভকে কিভাবে ধারণ করেছেন, উসওয়াতুন হাসানাকে কিভাবে হৃদয়ে জড়িয়ে রেখেছেন দেখুন। অনেক দিন পরে হযরত আনাস, আল্লাহ রাসূল ইন্তেকালের পরে হযরত আনাসের বাড়িতে কিছু মেহমান আসলো। মেহমান আসার পরে হযরত আনাস সবাইকে নিয়ে ডাইনিং টেবিলে খেতে গেলেন। কি বলেন, ব্যাখ্যাটা কি ঠিক আছে? তো কোথায় গেলেন? আপনারা কেউ প্রতিবাদ করছেন না, কোথায় গেলেন? যে বছর আলাপের ধারায় ছিলাম বুঝতে পারেনি, সবাইকে নিয়ে ডাইনিং টেবিলে গেলেন নাকি? দস্তরখান। আমাদের কাছ থেকে না সুন্নাহগুলি হারিয়ে যাচ্ছে, চেতনে অথবা অবচেতন। আমি এক ভাইকে দেখলাম যে তিনি টুপি ছাড়া নামাজ পড়ছেন, এটা ভালো বিষয়। তা আমি নিঃসন্দেহে মাসালা হলো যে টুপিটা আবশ্যক নয়, কিন্তু সুন্নাহটা ধারণ করার চেষ্টা করুন। দস্তরখান বিছিয়ে খানা খাওয়া সুন্নাহ, ডাইনিং টেবিলে খেলে গুনাহ হবে এমন নয়, সুন্নাহর খেলাফ হল। কারো যদি কোনো সমস্যা থাকে কোমরে, আপনি বসে খান, সমস্যা নেই, কিন্তু যাদের কোনো সমস্যা নেই আপনারা অন্তত একটু সুন্নাহর উপর যেন আমরা অন্তত আমলটা করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। হযরত আনাসের দস্তরখানে গেলেন, তো তিনি দস্তরখানটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার উপর হঠাৎ করে দেখলেন যে দস্তরখানার উপর একটু ময়লা জমে আছে। আমাদের এটা হয় যে দিনই ফ্যামিলিগুলিতে আমরা দস্তরখান ব্যবহার করে, আলহামদুলিল্লাহ, অনেকে আছেন যে মাশাআল্লাহ বছরে একদিন দস্তরখান পরিষ্কার করে, মানে এছাড়া আর কোনোদিন ধর না। এটা উচিত না। দস্তরখানটা এত ঝরঝরে পরিষ্কার তকতকে থাকতে হবে যেন কোনো খাবার পড়ে গেলে আপনি উৎকণ্ঠাহীনভাবে খাবারটা তুলে খেতে পারেন। খুব ময়লা থাকলে আপনার কাছে তো খারাপ লাগবে, যেটা তুলে কীভাবে খাবো। তো হযরত আনাসের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে কিছু মেহমান গেলেন, তিনি দস্তরখানটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে দেখলেন যে দস্তরখান একটু ময়লা। তিনি তাদেরকে বললেন যে একটু অপেক্ষা করুন, একটু ময়লা দেখতে পাচ্ছি, ওটা পরিষ্কার করে আনি। আপনি একটু বলেন তো যে একটা কাপড়ে যদি ময়লা থাকে এটা পরিষ্কার করে কি দিয়ে, পানি দিয়ে না আগুন দিয়ে? পানি দিয়ে, স্বাভাবিকভাবে। কিন্তু ঘটনা সেদিন অন্যটা ঘটলো, যে হযরত আনাস তিনি এটাকে পানি দিয়ে ধৌত করলেন না, একটু দূরে লাকড়িতে আগুন ছিল, তিনি সেই আগুনের ওপর দস্তরখানা নিক্ষেপ করলেন। অনেক দামি দামি কাপড় হয়তো আপনার কাছে থাকতে পারে, কিন্তু পৃথিবীর এমন কোনো কাপড় নেই যেটা আগুনে দিলে পুড়বে না, সব জ্বলে পড়ে যাবে। কিন্তু সেদিনের ঘটনাটা একটু ভিন্ন হলো, যে সেদিন দেখা গেল
সেই কাপড়টা পুড়ল না, বরং পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার হযরত আনাস কাপড়টা নিলেন, নেড়ে চেড়ে দেখলেন হ্যাঁ ঠিক আছে। এবার তিনি আবার কাপড়টা বিছিয়ে দিলেন। আপনার কি মনে হয়, যদি কল্পনার মতো করে যদি বলি, আপনি সেই দস্তরখানে আছেন, এখন কি আগে খানা খাবেন না আগে প্রশ্ন করবেন? জি, আগে প্রশ্ন। ভাই, খাবার দাবার আলাপ পরে। কি ম্যাজিক দেখাইলেন আপনি! খাবার দাবার পরে, আগে কি দেখালেন আপনি বলেন। আল্লাহু আকবার। হযরত আনাস বলছেন, ভাই বিষয়টা হলো, আজকে আপনারা যেমন আমার ঘরে এসেছেন, তেমনি করে আমার কলিজার টুকরা আমার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আমার ঘরে আগমন করেছেন। তো আমার এই মাটির গৃহে জান্নাতের সরদার, আমি রাসূলের সামনে দস্তরখানটা বিছিয়ে দিলাম। আল্লাহ রাসূল এখানে বসেছেন, বসে তিনি খাদ্য গ্রহণ করেছেন। হতে পারে সেটা কিসমিস, হতে পারে খেজুর, হতে পারে তিন, হতে পারে জৈতুন, হতে পারে জবের রুটি, হ্যাঁ, হতে পারে যেটাই শুকনো খাবার তিনি গ্রহণ করেছেন। তো যে দস্তরখানে বসে একজন মানুষ খানা খান, তার আঙ্গুলের স্পর্শ দস্তরখানে লাগে না? যেদিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের স্পর্শ আমার এই দস্তরখানে লেগেছে, এরপর দিন থেকে কোনোদিন কোনো আগুন আমার এই দস্তরখানকে পুড়তে পারে না। এই জন্য আমি ময়লা হলে এটাকে আর পানিতে ধুই না, আমি আগুনে দিয়ে দিই, আগুন এটাকে পরিষ্কার করে দিই, যে ময়লা টয়লা থাকে এটা পরিষ্কার হয়ে যায়। এই ধরনের আরেকটি সুবাস আমরা দেখি রাসূলের ঘরে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? নবীজির কাছের না দূরের? কাছের। হাসান ইবনে আলী হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বর্ণনা করছেন তার পিতা থেকে হযরতে রাসূলের আখলাক সম্পর্কে, লাইফস্টাইল সম্পর্কে। তিনি জিজ্ঞেস করছেন, আব্বা, নানাজিকে আপনি কিভাবে দেখেছেন? নানাজির ঘরের সময়গুলি কেমন ছিল? লক্ষ্য করুন। হযরতে আলী বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সময়টা এমন ছিল যে রাসূলের ঘরের সময়টাকে 3 ভাগ করতেন। এক ভাগ হলো ইবাদতের জন্য, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। লম্বা আলোচনা হচ্ছে, পরে বলবেন যে সামলা ভাই 1.5 ঘন্টা আলোচনা করছে, আলোচনা সুন্দর ছিল কিন্তু কিছু মনে নেই, তাহলে আমার জন্য এটা মাইনাস পয়েন্ট। হযরত আলী বলছেন যে, প্রিয় হাসান, তোমার নানাজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সময়টাকে 3 ভাগ করতেন। কয় ভাগ? এক ভাগ হলো ইবাদতের জন্য, এক ভাগ ইবাদতের জন্য। বলবেন হুজুর কিসের ঘরের ইবাদত? কিসের ইবাদত? তো হবে তাকওয়া মসজিদ। না, আপনি ভুল মনে করছেন। রাসূল বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। তাকওয়া মসজিদের ইমাম আছেন, মুয়াজ্জিম আছেন, আজিমপুর গুরুস্থান ইমাম আছে, বলেন মুয়াজ্জিম, খাদেম আছে, কারণ কবরস্থান পরিষ্কার করতে। রাসূল কেন বললেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা? কারণ কবরের ভিতরে নামাজের কোনো ব্যবস্থা, কোনো এলাকা আছে, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় অনেক নামাজি মানুষ, ফজরের পরে আপনি যাবেন, মনে হবে আপনি এলাকায় আসেননি, আপনি জুরাইন গুরুস্থানে গিয়ে দাঁড়িয়ে আছেন। গুরুস্থানে যেমন চারদিকে নীরব স্তব্ধতা, ওখানেও মানুষজন উঠে না, কেউ চলাফেরা করে না। গত রমজানে তাকওয়া মসজিদে যে দৃশ্য আমি দেখেছি, আল্লাহ তাআলা তাকওয়া মসজিদের প্রতিজন মুসল্লিকে কবুল করেন। মধ্যরাতে আপনাদের এখানে কিয়ামুল লাইল হয়েছে, আশেপাশে 1-2টা কিয়ামুল লাইলে আমাকে আলোচনা করতে হয়েছে, তা আমি রাতে ওই দিক দিয়ে যেতাম, কারণ তাকওয়া মসজিদের গলিতে ঢোকা মানে রাতে জাম পড়ে যাও। আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে এইখানে পুরো এলাকায় জাম লেগে গেছে, রাত 2টা বাজে, রাত 1টা বাজে, রমজানের রাতে। যেই এলাকায় মুসল্লিদের সাথে মসজিদের এমন সম্পর্ক, সেই এলাকায় আল্লাহ তাআলা বেশি বেশি রহমত নাযিল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দান, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। এক শ্রেণী হলো কলবুহু মুতাআল্লিকুন বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে লেপ্টে থাকে, লেগে থাকে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে আরশের ময়দানে ছায়া দিবেন। আল্লাহ তাআলা সেই ছায়া পাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল সম্পর্কে হযরত হাসান তার পিতা হযরত আলীকে জিজ্ঞেস করছে, বাবা, নানাজির ঘরের সময়টা কেমন? হযরত আলী বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সময়টা 3 ভাগ ছিল। কয় ভাগ?
এক ভাগ হলো লিল ইবাদা, ইবাদতের জন্য। সেটা কেমন? মাসালা হলো, ওলামা ইকরাম এখানে আছেন, ফরজ ছাড়া বাকি সমস্ত নামাজ ঘরে পড়া সুন্নত। কোথায় পড়া? ঘরে পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটা কিভাবে শুরু হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, লাইফস্টাইল, দিন যাপন সম্পর্কে হাদিসে এসেছে। তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূল রাতের তৃতীয় অংশে ইবাদত করে একটু ঘুমিয়ে যেতেন। সুলুসুল লাইল, রাতের তৃতীয় ভাগে রাসূল জেগে থাকতেন, জেগে থেকে এরপর ফজর আগে আবার একটু ঘুমাতেন। হযরত বেলালের আজানে রাসূলের ঘুম ভাঙত। ঘুম ভাঙার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, যদি শুয়ে থাকতেন আজান শুনে আজানের জবাব দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন। এটা আমরা ভুলে যাই, আমাদের কাছ থেকে যে সমস্ত সুন্নাহগুলি হারিয়ে যাচ্ছে, আমি শিরোনাম দিয়েছি বিলুপ্ত প্রায় সুন্নাহ। এর মধ্যে এটা একটা, যে আজানের জবাব আমরা প্রদান করি। দেখো, আল্লাহ রাসূল শুয়ে শুয়ে আজানের জবাব দিতেন। এরপর তিনি উঠতেন, উঠে তিনি প্রয়োজনীয় পবিত্রতা অর্জন করতেন, ওযু করতেন, প্রয়োজন হলে গোসল করতেন। গোসলের পরে এরপরে ঘরে তিনি সুন্নাহ আদায় করতেন। সুন্নার পরে আমার মসজিদে নামাজ হলো 5:15, আর আজান হয় 40-এ, এমন। হ্যাঁ, কত? 40-এ আজান। তো 40-এ যদি আজান হয়, আপনি উঠে ওয়াশরুম ছেড়ে কি বলে আপনি রেডি হতে তো 5 মিনিট 10 মিনিট, এরপর তো লম্বা সময়। আল্লাহ রাসূল সুন্নত পরে আবার তিনি তার বিবিদের সাথে শুয়ে থাকতেন, গল্প করতেন, কথাবার্তা বলতেন, ফ্যামিলিকে টাইম দেন। আচ্ছা, আলী বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে 3 ভাগ করতেন। এক ভাগ হলো ইবাদত, সুন্নাত তিনি ঘরে পড়ছেন, বেতের তিনি ঘরে পড়ছেন, আওয়াবিন ঘরে পড়ছেন, চাষ্ট ঘরে পড়ছেন, এশরাক ঘরে পড়ছেন, তাহাজ্জুদ তিনি ঘরে পড়ছেন। আমাদের অবস্থা কি? আলহামদুলিল্লাহ, সমস্ত নামাজ আমরা মসজিদে পড়ি, এটা ভালো, কিন্তু এর সুন্নাত খারাপ। এই জন্য রাসূল বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ঘরগুলিকে কবর বানিও না। হযরতে আলী বললেন যে রাসূলের সময়টা 3 ভাগ ছিল। এক ভাগ হলো ইবাদতের জন্য, আরেক ভাগ হলো এটা রাসূল দিতেন তার ফ্যামিলিকে, ফ্যামিলি লাইফ। রাসূল তার পরিবারকে সময় দিতেন। আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা দিনকে চর্চা করি, মাশাআল্লাহ, মসজিদের প্রথম দিকের কাতারে থাকি, এবার একটু নিজে নিজে ভাববো আমরা, রাসূল তো পরিবারকে সময় দিতেন, আমি কি পরিবারকে সময় দিই? আমরা তো আসলে পরিবারকে সময় দিই না। পরিবারকে সময় দেবো কীভাবে? এটা তো আমার সারাক্ষণ আমার সাথে আছে, মানে অফিসে আমার সাথে আছে, আমি ঘরে ঢুকি হলো কথা বলতে বলতে, ঘর থেকে বেরিয়ে কথা বলতে বলতে, পরিবারকে সময় দেবো কোথায়? পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ব্যস্ত মানুষ, কিন্তু এরপরও তিনি যখন ঘরে যেতেন, ঘরে গিয়ে জিজ্ঞেস করতেন, আয়েশা খাবার দাবারের কী খবর? কখনো কখনো আমার যেন আয়েশা বলতেন যে খাবার দাবার তো আসলে হয়নি, মাত্র উনুনে আগুন দিয়েছি। রাসূল বলতেন, কোনো সমস্যা নেই, তুমি দাঁড়াও, আমিও আসতেছি। রাসূল জামাটা খুলে একটা জায়গায় রাখতেন, রেখে যাওয়ার পরে কি আম্মা যেন আয়েশার সাথে বসতেন, কখনো তিনি লাকড়ি এগিয়ে দিতেন, কখনো চুলা ধরিয়ে দিতেন, কখনো বসে বসে গল্প করতেন। আমাকে ক্ষমা করবেন, মারুফ সাহেব আমি সামনে বসে আছি, আমাদের কাছে জিজ্ঞেস করেন, হুজুর এত বড় বড় কথা বলেন, আপনারা কয়েকদিন কিচেনে গেছেন, আমি কোনোদিন জানি, উনি যেতে পারেন। ফ্যামিলি লাইফ। রাসূল ঘরে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়েছেন, অত্যন্ত ক্লান্তি। রাসূলের জীবনে সংকট ছিল না তা নয়, সংকট শুধু আমার আপনার জীবনে, এটা অসম্ভব। রাসূলের জীবনে সংকট ছিল, পাওনাদার ছিল, শুধু এমন পাওনাদার না, ইহুদি পাওনাদার রাসূলের কলার চেপে ধরেছে, এমন ঘটনা ছিল কি ছিল? ঋণ ছিল। রাসূল বলেছেন বেলাল আত্মগোপনে চলে গেছে। আচ্ছা, বেলাল নিজের পক্ষ থেকে আত্মগোপনে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ পাওনাদার, টাকা নেই, কোত্থেকে দেবো? বেলাল নিজের পক্ষ থেকে আত্মগোপনে চলে গেছে। টেনশন ছিল রাসূলের জীবনে, ইসলামের দুশমনরা ছিল, পদে পদে রাসূলকে হত্যা করার চক্রান্ত হয়েছে। সেই নবী রাজ্যের ইসলামের সমস্ত পেরেশানি থাকার পরও যখন ঘরে যেতেন, আম্মা জান আয়েশা বলতেন, আমার রাসূল যখন ঘরে আসতেন, এসে এত চমৎকার একটা হাসি দিতেন, আমার কাছে মনে হতো পূর্ণিমার চাঁদের আলো আল্লাহ তাআলা আমার ঘরে দান করেছে। এবার আমি আমাকে প্রশ্ন করি যে আমি যখন ঘরে যাই তখন হাসি দিয়ে যাই কি না? আমরা যারা টেলিভিশনে কথা বলি, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, আমরা খুবই স্মাইলিং থাকি, হ্যাঁ কেমন আছেন, সে ভালো আছে, খুব থাকি। ঘরে যাওয়ার পর দেখা যায় আমার চেহারার অবস্থা। হ্যাঁ, এটা সুন্নাহ নয়। রাসূল বলেছেন, যে ব্যক্তি ঘরে ঢোকার সময় 4টি কাজ করবে, কয়টা কাজ? 1 নাম্বার, প্রবেশ করার সময় কোন পা?
কোন পা? কনফিউশন আছে কারো? আজকে পরীক্ষা করে দেখবেন, আপনি জানেন ডান পা, মিস্টার ইবলিস আগায় দিবে বাম পা। আমি নিজে এটা অনেকবার পরীক্ষা করছি, পা দিয়ে দেখি কোন পা, তাকায় দেখি না মাশাআল্লাহ বাম পা চলে আসছে। ডান না, এক নম্বর হলো ডান পা দিয়ে প্রবেশ করবে, 2 নম্বর হলো সালাম দিয়ে প্রবেশ করবে, 3 নম্বর হলো বিসমিল্লাহ বলে প্রবেশ করবে, 4 নম্বর হলো হাসি দিয়ে প্রবেশ করবে। কি দিয়ে? আমরা তো ঝাড়ি দিয়ে প্রবেশ করি। এতক্ষণ লাগলো কেন? কলিং বেল টিপার পরে সৌদি আরব গেছিলে নাকি? একজন বলছে, হুজুর আমি যখন ঘরে যাই এমন ভাবে যাই আমার ম্যাডাম মনে করে আজ যাইলে এসে বসছে। আমি বললাম যে আপনার তাহলে ঘরে যাওয়ার দরকারটা কি? ক্ষমা করুন ভাই, রসুলের সুন্নাহ শেখার চেষ্টা করুন। আলী বলেছেন রসুল যখন ঘরে যেতেন তিনি হাসি মুখে যেতেন। রসুল ঘরে গেলে গিয়ে জিজ্ঞেস করুন, আয়সা খাবার দাবারের কি খবর? ইয়া রসুল্লাহ, খাবার দাবার তো এখনো হয়নি, মাত্র রুটিটা রেডি করতেছি। রসুল বলে কোনো সমস্যা নেই, তুমি থাকো আমি আসতেছি। রসুল জামাটা খুলে একটা জায়গায় রেখে এবার গিয়ে বসলেন। রুটি বানানোর পদ্ধতি হলো, এটাকে আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমাদেরকে রুটি যে খামিরা বলেন এটাকে কাই বলে আর কি। হ্যাঁ, কাই বলে না, খামিরা আর কি। প্রথমে পানি দিয়ে আটাটাকে ইয়ে করতে হয়, এরপরে ওই যে এটাকে এরকম গোল্লা বানাতে হয় আর কি। তাহলে তো আম্মাচান আয়েশা বসে বসে গোল্লা বানাচ্ছে, রসুল বলে যে আমি একটু বানিয়ে দিই। তো রসুলও একটু খামিরা হাতি নিয়ে এটাকে এরকম করে করে কয়েকটা ইয়ে বানিয়ে দিলেন, রুটি হলো। তো রসুল বলছে আয়েশা এক কাজ করো, এই আমাদের দুজনের জন্য যে রুটি বানাবে এর সঙ্গে 2জন মেহমান আসবে, এই মেহমানদের জন্য 1-2টা রুটি একটু বাড়িয়ে বানিয়ে। ঠিক আছে, রসুল চলে গেলেন। অনেকক্ষণ মেহমানদের সাথে গল্প করছে, একটু পরে নবীজি আগমন করলেন। আয়েশা কী অবস্থা, রুটি টুটি কুদ্দুর হলো? আমরা জানা আসল যে রাসূলুল্লাহ, আমি যে রুটিগুলি বানিয়েছিলাম রুটিগুলি কমপ্লিট, কিন্তু যে রুটিগুলিতে আপনার হাত লেগেছে আগুনে দিয়ে বসে আছে, আগুন রুটিগুলিকে স্পর্শ করতেছে। এক ভাগ হলো ইবাদতের জন্য, 2 নম্বর হলো পরিবারকে সময় দেওয়া। তো নবীজি 3য় ভাগ, এটা হলো তিনি মেহমানদেরকে তিনি সময় দিতেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল দাইফা। আমাদের কাছ থেকে রসুলের এই অনুপম সুন্নাহটি হারিয়ে যাচ্ছে। মেহমান নেওয়াজিতে আমরা খুব পিছিয়ে, অথচ রসুল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামত দিবস বিশ্বাস করে, ফালিয়াকুল দাইফা, সে যেন তার মেহমানকে সম্মান করে। হযরত হাসান জিজ্ঞেস করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরীর মাঝে অনন্যতা কী ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবীজির চরিত্রের মধ্যে অনন্যতা ছিল যে নবীজি 3টি কাজ কখনোই করতেন না। কয়টি কাজ? 3টি। তাহলে এর আগে কয়টা শিখলাম আমরা? নবীজির ফ্যামিলি কি বলে আপনার রাসূলের ঘরের সময়টা কয় ভাগ ছিল? 3 ভাগ। এখন কটা আমরা জানতেছি? 3টে কাজ নবীজি করতেন। একটা হলো নবীজি কখনো তর্ক করতেন না। কি করতেন না? তর্ক করতেন না। রাসূল এক হাদিসে বলেছেন, 2জন লোক তোমাদের মধ্যে ডিবেট হচ্ছে, বিতর্ক হচ্ছে, তুমি জানো যে তুমি সত্য, তুমি সঠিক, এরপরও তুমি যদি তর্ক না করে নিশ্চুপ থাকো আমার খাতিরে, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তর্ক করতেন না, কখনোই না। রাসূল বসে আছেন, হযরত আবু বকর বসে আছে, একজন অমুসলিম এসে হযরত আবু বকরকে গালমন্দ করছে। রাসূল বসে বসে মিটি মিটি হাসছে। হযরত আবু বকর খুব ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন, তিনি অনেকক্ষণ নিশ্চুপ থেকেছেন। এরপর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন? তো হযরত আবু বকর এরপরে ওই লোকের জবাব দেওয়া শুরু করলেন, তার উল্টো কথা বললেন, প্রতিক্রিয়া দেখালেন। এবার রাসূলের চেহারা অন্যরকম হয়ে গেল, রাসূলের চেহারার কালার বদলে গেল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত এই লোকটি আমাকে মন্দ বলছিল, আপনি মিটি মিটি হাসছিলেন, আমি চুপি সারে শুনছি, এখন আমি যখন তার প্রতিবাদ করছি আপনি আমাকে বাহাবা দিবেন সেটি নয়, আপনি আবার আপনার চেহারা রাগান্বিত হয়ে গেলেন, আপনি চেহারা রং বদলে গেলেন। তখন আবু বকর বলছেন যে, রাসূল বলছেন, আবু বকর, যখন তুমি চুপ ছিলে তোমার উপরে এই ব্যক্তির পক্ষ থেকে প্রতিটি মন্দ কথার জবাব আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে প্রদান করছে, আর যখন তুমি বলা শুরু করলে তখন ফেরেশতা বন্ধ হয়ে গেল, এই জন্য আমার চেহারা রং বদলে গেছে। 1 নম্বর হলো রাসূল কখনো তর্ক করতেন না। 1 নম্বর, এটা যখন আমি জেনেছি আমি ব্যক্তিগতভাবে এটা প্র্যাকটিস করার চেষ্টা করছি। কেউ যখন তর্ক করে আমি হাদিসটা মনে করি যে নবীজি তো তর্ক করতেন, আমি কেন তর্ক করবো? জি ভাই ঠিক আছে, হ্যাঁ কি ঠিক আছে, জি ভাই হ্যাঁ ঠিক আছে।
আসলে কিছু লোকজন গায়ে পড়ে, হ্যাঁ কি ঠিক আছে, জি ভাই ঠিক আছে, আপনি যেটা বলছেন এটাই ঠিক আছে। এক নম্বর। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে তাচ্ছিল্য করতেন না। এটা ছিল রাসূলের উসওয়াতুন হাসানার অন্যতম সুবাস। কাউকে তাচ্ছিল্য করতেন না। তাচ্ছিল্যের অনেকগুলি প্রকার। একটা হলো কথার মাধ্যমে তাচ্ছিল্য করা, এই আপনি বেশি বুঝেন। একটা হলো চোখের মাধ্যমে তাচ্ছিল্য করা, আপনি এমনভাবে তাকালেন আইসে একটা, আছে না ভাই? রাসূল কখনো কোনো মানুষকে তাচ্ছিল্য করতেন। 3 নাম্বার উসওয়াতুন হাসানার বৈশিষ্ট্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো নিন্দা চর্চা করতেন না। নিন্দা চর্চা তো করতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি লাইফ কি ছিল? তিনি বলেছেন কয়টা, এবং রাসূলের বৈশিষ্ট্য, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য কয়টা ছিল? 3টা। আমার আলোচনা শেষ। আপনাদের কোনো প্রশ্ন আছে? জি, আচ্ছা আচ্ছা, জি জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রুটি নিয়ে আমরা আটকে আছি, ঠিক আছে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ লাগার পরে কাপড়টা আর পুড়েছিল? আমাদের আসলে ইয়া রাসূলুল্লাহ, আমি যে রুটিগুলি বানিয়েছি রুটিগুলি রেডি, যে রুটিগুলির সাথে আপনার স্পর্শ লেগেছে এই রুটি আগুনে দিলেই রুটি থাকতেছে, কিন্তু আগুন রুটিকে স্পর্শ করতে পারতেছে না। এই আলোচনার অংশে এবার আপনি আসুন, ফোকাসটা দেখুন। যেই কাপড়ে নবীজির স্পর্শ লাগলে কাপড় পুড়ে না, যে রুটিতে নবীর হাতের স্পর্শ লাগলে রুটি আগুনে ঝলসায় না, যেই 3.5 হাত বডিতে নবীর সুন্নত থাকবে, নবীর আদর্শ থাকবে, নবীর সুন্নার অনুকরণ থাকবে, আপনার কি মনে হয় এই শরীরকে কবরের আগুন স্পর্শ করবে? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। আমার ভাই বলেছেন রাসূলের দাদির নামটা বললেন না। জি, নবীর দাদির নামটা যে আপনার মনে আছে তার মনে হলো আপনি আলোচনায় মনোযোগ ছিল। রাসূলের আব্বার নাম, মায়ের নাম, দাদার নাম, এবার বললে আপনাদের মনে হবে যাবে। রাসূলের দাদির নাম ফাতেমা। কি নাম? এখন আর ভুলবেন, কমন পড়ছে না? রাসূলের মেয়ের নাম ফাতেমা, আছে না? বলছিলাম রাসূলের ছেলে মেয়ে কয়জন? 5 6। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আপনাদের মধ্যে তর্ক শুরু হয়েছে, তর্ক করা যাবে। রাসূলের সন্তানেদের হলেন 7 জন। কয়জন? 4 মেয়ে। কয়জন? 3 ছেলে। মেয়ে কয়জন? প্রথম মেয়ে নাম বলেন না। জি, রুকে একটা পাওয়া গেছে। আর কুলসুম না, কুলসুম তো গ্রাম, উম্মে কুলসুম। আর আচ্ছা আমি শুরু থেকে যাই, সময় নেই। প্রথম মেয়ের নাম জাইনাব। কি নাম? জাইনাব। দ্বিতীয় মেয়ের নাম উম্মে কুলসুম। কি নাম? তৃতীয় মেয়ের নাম রুকাইয়া। উম্মে কুলসুম এবং রুকাইয়ার একজন স্বামী, একজন মারা গেছেন, পর আরেকজন কে? তিনি কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া এবং চতুর্থ জন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মেয়ে। ছেলে কয়জন? 3 জন। একজন হলেন তাহের, একজন হলেন কাসেম, একজন হলেন আব্দুল্লাহ। রাসূলের একটি উপনাম হলো আবুল কাসেম। কাসেম হলো ছেলে, যিনি আব্দুল্লাহ তার আরেক নাম ইব্রাহিম, অথবা কেউ বলেছেন যে ইব্রাহিম তার আরেক নাম তাহের। যাই হোক, 3 ছেলে। 3 জনের একজন নাম কাসেম, একজন নাম ইব্রাহিম, একজন নাম তাহের অথবা আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ছেলে, এই 3 ছেলেই তারা শিশু বয়সে ইন্তেকাল করেছেন। ইব্রাহিম এর ব্যাপারে বলা হয়ে থাকে যে তিনি একটু বড় হয়েছিলেন, তিনি হাঁটা চলা করতেন, একটু দৌড়দৌড়ি করতে পারতেন, এই সময় তার ইন্তেকাল হয়েছে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো সিরাতের কথা। আজকে মাত্র শুভ উদ্বোধন হলো। এশার পরে যে নাসিহার আয়োজনটি হবে সেখানেও অনেক কিছু আপনারা জানবেন। রবিউল আউয়াল আসে, রবিউল আউয়াল যায়, বছর আসে বছর যায়। আমাদের পরিতাপ এবং দুঃখের বিষয় হলো সিরাত আমাকে টানে না, সিরাতের নতুন কোনো তথ্য আমরা জানি না। আমি আপনাদের কাছে অন্তত আবেদন করব, এখন থেকে নিয়ে রবিউল আউয়াল চলতেছে, কেউ কি বলতে পারেন আজকে রবিউল আউয়ালের কয় তারিখ? জি, 11 তারিখ। 10 তারিখ মানে হলো মাগরিবের পরে তো 11 তারিখ শুরু হয়ে গিয়েছে। আরবি মাসের হিসাব রাখে, এটা সুন্নাহ। আলহামদুলিল্লাহ বলে হিসাব রাখবেন আরবি মাসে, সুন্নাহ। তো
আজকে 11 তারিখ, তার মানে আরও 19 দিন আছে। অন্তত এই মাসটিকে কাজে লেগে অন্তত একটি সিরাতের বই পড়ব। আমরা কারা কারা রাজি আছি? ইনশাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতের সৌরভ ধারণ করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানার যে আলোচনাগুলি হয়েছে, অন্তত একটি হলেও আলোচনা আমি যেন আমার জীবনে বাস্তবায়িত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আলোচনা কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আলোচনার যে ভালোগুলি সেগুলির জাযা এবং প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।